তো হ্যালো গাইস এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নাম সুজিত, তোমরা হচ্ছে সুজিত ব্লগস প্রো। তো আজকের ভিডিওটা হবে অনেক ইন্টারেস্টিং, কারণ তোমরা থাম্বনেল দেখে তো বুঝে গেছো আমি কি রিলেটেড আজকে ভিডিও বানাবো। তো আজকে ভিডিও ইমপ্লয়মেন্ট ব্যাংক কি, আর এক্সচেঞ্জ কার্ড কীভাবে বানাবেন, আর এক্সচেঞ্জ কার্ড থাকলে কি কি কত টাকা পাবেন, আর এক্সচেঞ্জ কার্ডের কাজ কি, আর এক্সচেঞ্জ কার্ড করলে চাকরি পাওয়া যাবে কি, তো সেই রিলেটেড আজকে কথা বলবো। আর এক্সচেঞ্জ কার্ডটা কীভাবে অনলাইন করে তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো আমার চ্যানেল যে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখন নিয়ে করে। একটা কথা বলতে যাই গাইস, যে টিএসজির জন্য, ঠিক আছে, টিএসজি যে মানে টিএসজিতে যে নাম নথিভুক্ত করেছো, টিএসজির জন্য একমাত্র যখনই তোমাদের চাকরি হবে তো এক্সচেঞ্জ কার্ডটা লাগবে, ঠিক আছে। এক্সচেঞ্জ কার্ডটা অনেকের দরকার জিনিস, আর এক্সচেঞ্জ কার্ডটা কীভাবে বানায় সবাই এখনই বানিয়ে নিন। আর এক্সচেঞ্জ কার্ডটা বানানোর সাথে সাথেই এক্সচেঞ্জ কার্ডটা হয়ে যাবে, ঠিক আছে। তো সেটার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে অনলাইন করে এক্সচেঞ্জ কার্ডে। তো আর আমার চ্যানেল যে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর এখন আমি ডাইরেক্ট আপনাদেরকে নিয়ে যাবো আমার টিভি স্ক্রিনে। গাইস আমি এখন টিভি স্ক্রিনের সামনে আছি, ঠিক আছে। তো এখন আমাদেরকে কী করতে হবে, আমাকে এখন করতে হবে কি ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমাকে এখানে সার্চ বারে লিখতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংক। তো সার্চ বারে আমি এমপ্লয়মেন্ট ব্যাংক লিখবো। এমপ্লয়মেন্ট ব্যাংক লেখার পরে এটাকে ক্রস চিহ্ন কেটে দেবো। এখানে কাটার পরে এখানে দেখুন জব স্পিকার বলে একটা অপশান আছে। তো জব স্পিকার ক্লিক করার পরে নিউ এনরোলমেন্টকে ক্লিক করব। নিউ এনরোলমেন্টে ক্লিক করার পরে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, তো টার্ম অ্যান্ড কন্ডিশনে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাপসে একটু কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখানে দেখুন কি লাগবে, টোটাল সব কিছু এখানে বলে দেওয়া আছে। ফ্লোয়িং ডকুমেন্ট কী লাগবে, কত কী লাগবে সব কিছু আপনারা পড়ে নেবেন। আর ডকুমেন্টস লাগবে হলো এমপি অ্যাডমিট কার্ড, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, আর মার্কশিট, সার্টিফিকেট অফ এক্সাম পাস, ট্রান্সফার সার্টিফিকেট। তো প্রথমে এখানে আছে কি যে নেম, এখানে প্রথমে নেম আছে। তো এখানে দেখুন, তো এখানে নাম লিখে দিবেন। আর এখানে ঠিকানা, আর এখানে লেখা আছে ফাদার্স নেম মানে মাদার্স নেম, ফাদার নাম লিখে দেবেন। স্পাউস নেম লিখে দিবেন। তার নিচে আছে সেক্স মানে ওই মেল বা ফিমেল, আর কাস্ট সার্টিফিকেট হবে এসসি। আর এখানে আপনার জেলা যে আছে, এখানে আপনার জেলা যে আছে, জেলাতে আপনি যে জেলাতে করেন, আর পিন নম্বর দিবেন, মানে আপনার এক্সচেঞ্জ কার্ড অফিস কোথায় আছে, আর রিলিজন দিবেন। আর এখানে বিবাহিত না অবিবাহিত দিবেন, জন্ম তারিখ দিবেন। তারপরে আপনি কি প্রতিবন্ধী, তো ইয়েস নো করবেন। সৈনিক, আপনার কেউ কি কর্মরত আছে সৈনিকে, তো এখানে নো করবেন। যদি থাকে তো ইয়েস করবেন। ইমেল আইডি দেবেন, মোবাইল নম্বর দেবেন, আধার নম্বর দিবেন। আর এখানে দেখুন এক্সাম পাস্ট, আপনি কত কোয়ালিফিকেশনের সব কিছু দেখে বসাবেন। তারপর ল্যাঙ্গুয়েজ কী ভাষা আপনি জানেন। তারপরে ফিজিক্যাল শারীরিক পরিমাপ কী আছে, তো এখানে হাইট, ওয়েট, চেস্ট দিবেন। তারপরে এখানে ফটো, দেখুন এখানে ফটোর অপশান আছে, তো এখানে ফটো দিয়ে দিবেন। আর এখানে সিভিটা আপলোড করতে হবে আপনাদের ডকুমেন্ট ফাইলে 200 কেবির মধ্যে। এক্সপিরিয়েন্স, আপনার কি কাজের কোনো দক্ষতা আছে, তো এক্সপিরিয়েন্স এখানে বসাবেন, কতদিন এক্সপিরিয়েন্স, স্যালারি কত পান, আর কী টাইপের চাকরি করেন আপনি। অ্যাডিশনাল ইনফরমেশানে আপনার লাগবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কি ভোটার আইডি কার্ড যা লাগবে, এখানে আপনি আধার কার্ড সিলেক্ট করে নেবেন। আধার কার্ড সিলেক্ট করার পর এখানে সেক্টর, এটা কিছু দিতে হবে না। আর আপনি কি বিপিএলে পড়েন, তো ইয়েস করে দিবেন। আমি বিপিএলে পড়ি, তো ইয়েস করে দিবেন। তারপর রেজিস্ট্রেশন প্রুফ, আধার কার্ড দিবেন, আধার কার্ড নম্বর এখানে দিবেন। আর এখানে ক্যাপচাটা দেওয়ার পরে তারপর এখানে যে বক্সগুলো আছে, বক্সগুলো টিক চিহ্ন দিয়ে সাবমিট করে দিবেন। তো আপনার সামনে একটা দেখাবে যে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট, আর আপনার ইবি নম্বর দিয়ে দিবে। তো ইবি নম্বরটা নিয়ে আপনাদেরকে জমা করতে হবে আপনাদের নিকটবর্তী এক্সচেঞ্জ অফিস মানে এমপ্লয়মেন্ট ব্যাংকে। সেখানে যাওয়ার পরে সেটাকে আপনার কোয়ালিফিকেশন জমা করবেন। আপনি আধার কার্ড অ্যাটাচ করবেন, ভোটার কার্ড আছে, সব কিছু এক কপি ফটো দিয়ে অ্যাটাচ করে ওখানে জমা করে আসবেন। তো আপনাদের কিছুদিনের মধ্যেই আপনাদের একটা মেসেজ যাবে। তো মেসেজটা আপনার আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দিবে, তারপর আপনারা লগ ইন করে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিও। আর যারা টিএসজির উদ্দেশ্য বলছি, যারা টিএসজিতে আছে সবাই করে নাও এখনই, ঠিক আছে। এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত করে নাও, তো এটার খুব দরকার। আর এক্সচেঞ্জ কার্ডও খুব দরকার, মানে এমপ্লয়মেন্ট মানে এক্সচেঞ্জ কার্ড, ঠিক আছে। তবে আমার ভিডিওটা এখন আমি শেষ করছি। আর আমার চ্যানেলটা যে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।